ঈদ মুবারক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরের দিন আমি বাচ্চাদের নিয়ে পার্কে বেড়াতে যাচ্ছি। সো আসসালামু আলাইকুম, দিস ইজ পুষ্প, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে তাবাচ্চুম, আমার ছোট ননদের মেয়ে। আমরা সবাই বসে আছি, গাড়িটার জন্য অপেক্ষা করছি। আমরা এখন হচ্ছে গাড়িগুলা পাচ্ছি না আসলে, কেমন হচ্ছে ঈদের বাজার, রাস্তা যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, আবার মাঝে মাঝে যেন লাগতেছে জ্যাম। কি হবে বুঝতে পারতেছি না। অবশেষে আমরা একটা ভ্যান পেয়ে গেলাম। আমরা ভ্যানের উপরে সবাই উঠে এখন রূপপুর মোড় পর্যন্ত যাব। তারপরে ওখান থেকে আমরা আবার একটা বাকি ব্যবস্থা করব পার্কে যাওয়ার জন্য। আমরা আজকে ভেড়ামারা মুনি পার্কে যাব। সো আমরা এখন হচ্ছে রূপপুর মোড়ে ওয়েট করতেছি গাড়ির জন্য। আমরা এখনও গাড়ি পাই নাই। ওখানে আসলে হাইওয়ে রোডে গাড়িগুলো পুলিশে ধরে, তার জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। যাওয়া আসা সিএনজিতে আমরা যাব, আবার সিএনজিতে আসবো। আমরা এখন হচ্ছে লালনশাহী সেতু, পাশে হারিং ব্রিজের পাশে লালনশাহী সেতুর উপরে চলে আসছি। হচ্ছে টোল প্লাজায় আমরা এখন টোল দিব। আমার সাথে কে কে আছে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিব। আসলে আমি ওদের মুখ দেখাতে পারবো না। আমার ছোটো ননদা আছে, তারপর আমার যা আছে, আর বাচ্চাগুলো তো আছে, তাসকিন আছে, তাবাসসুম আছে, তারপরে হচ্ছে আরিয়ান আছে, রোজা আছে, নাবিল আছে, আর আমার আব্বু আছে আমাদের সাথে, আমাদের গাইড করার জন্য আমার আব্বু আছে। যেহেতু কোনো ছেলে মানুষ নাই আমাদের সাথে, আমরা তিনটা মেয়ে অনেকগুলো বাচ্চা নিয়ে যাচ্ছি। ভিড়ের সময় অনেক ভিড় হতে পারে পার্কে, আসলে জানা যাচ্ছে না যে কেমন ভিড় হতে পারে বা কী অবস্থা, সেখানকার পরিবেশটাও কেমন আমরা বুঝতে পারতেছি না। তারপরেও আমরা কিন্তু বাসা থেকে হচ্ছে রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য। সো আমরা এখন সেই আকর্ষণীয় হচ্ছে লালনশাহী সেতুর উপরে চলে আসছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু বেলা হচ্ছে 4টার পার হয়ে গেছে। তো দেখুন হচ্ছে প্রচুর লোক, প্রচুর লোক এবার ওপার দিয়ে ব্রিজের উপরে অনেক লোক ছবি পাচ্ছে, কেউ ঘুরতেছে, কেউ বেড়াচ্ছে, কেউ হোন্ডা নিয়ে হচ্ছে বেড়াচ্ছে, কেউ হচ্ছে রিজার্ভ গাড়ি নিয়ে বেড়াচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ পিক তুলতেছে, এভাবে আসলে চলতেছে। আমরা কিন্তু ভেড়ামারার এবার চলে আসছি। এখন আমরা হচ্ছে সেই ভেড়ামারার রাস্তা পার হয়ে এটা 12 মাইলের ভিতরে পড়ে। আমার জানা নাই এটা মানে কিসের ভিতরে পড়ে, কোন গ্রামটার ভিতরে পড়ে, আমার আসলে জানা নাই। তারপরে আমি বলতেছি এটা 12 মাইলের ভিতরে পড়ে। আমরা সেখানে যাচ্ছি। এটা মণিপুরি পার্ক। আমার ফার্স্ট টাইম যাওয়া। আমার ছোটো ননদ আজকে মানে আমাদেরকে রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য। আমি হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম, আমি 2-3 দিন ভিডিও আপলোড করি নাই। আপনারা জানেন যে আমি হচ্ছে কিছুদিন আগে একটা গরুর ভিডিও দিয়েছিলাম। আমি হচ্ছে ঈদের দিন আমার গরুটা জবাই হয়েছিল। সো আমি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমার বাড়ির গৃহপালিত পশুটা যখন আমি জবাই করছি, আসলে অনেক মায়া হয়েছে সেই সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কোনো ভিডিও আপলোড করি নাই। এই জন্য আজকে আমরা বেড়াতে যাচ্ছি। আসলে প্রথমে ঢুকে মনে হলো যে মনে হয় ভিড় হবে না, কিন্তু আমরা এখন কিন্তু পায়ে হেঁটে রওনা হয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়, গাড়ি যাওয়ার কোনো রাস্তায় নাই। সো আর কিছু করার নাই, আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়লাম এবং আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, আমি কখনো দেখি নাই এত মানুষের ভিড় হইতে। আমার ফার্স্ট টাইমে এত মানুষের ভিড় দেখা, যে একটা পার্কে যাওয়ার জন্য মানুষ এত মানে এতটা আগ্রহী আর এতটা বিমুখ যে হচ্ছে দেখার জন্য শুধু ওখানে কি কখনো ভাবিনি যে অবস্থা হবে, এত লোক, বাপ রে বাপ, মাথা নষ্ট। দেখবো কি করি, এই জন্যই তো রিচ দিয়ে আসলাম, বোঝো না। আমরা কিন্তু একটা কনস্পিরেসি করেছি, কনস্পিরেসিটা আপনাদের সাথে শেয়ার করি। 4 বছর বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, কিন্তু আমরা হচ্ছে রোজার টিকিট কাটি নাই, তাসকিনের টিকিট কাটি নাই, নাবিলের টিকিট কাটি নাই, আর হচ্ছে আরিয়ানের টিকিট কাটি নাই। আমরা হচ্ছে কিন্তু
চারজন না 5 জনের টিকিট কাটছি, 5 জনের টিকিট কাটছি, বাকিগুলো আমরা কিন্তু এমনি ঢুকে পড়ছি। ঢোকার পরে প্রথমে দেখুন কি অবস্থা, মানুষ আর মানুষের জন্য সমারোহ। এখানে মনে হচ্ছে যে মেলা বসে, মেলা তো ভিড় হয়, তার থেকে অনেক ভিড়। তো আপনার সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি বন্ধুরা, আপনারা যেখানে যাবেন বাচ্চাদেরকে সেফ রাখবেন, বাচ্চাদের হাত ধরে থাকবেন, না হলে বাচ্চাদেরকে কোলে উঠাই নেবেন। কারণ আমরা এখানে যাওয়া মাত্র শুনলাম যে একটা 2 থেকে 3 বছরের একটা বাচ্চা হারিয়ে গেছে। 2-3 ঘন্টা খোঁজার পরেও সেই বাচ্চাটা এখনও পায় নাই। তো অনেক শুনে খারাপ লাগতেছিল। আর হচ্ছে বাচ্চাটা না পাওয়া গেলে আরও বেশি খারাপ লাগবে। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে বেড়াবো, তার ভিতরে যদি পাওয়া যায় তো অনেক ভালো, আর না পাওয়া গেলে তো আর কিছু করার নাই। তো হচ্ছে অনেক দোয়া করি বাচ্চাটা যেন তার মা খুঁজে পায়, বা যে যার সাথে গেছে সে যেন খুঁজে পায়। অনেক যত্নের অবশ্যই সন্তান প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে। আরিয়ান কিন্তু প্রথমে উঠে খেলা শুরু করে দিয়েছে, এখন এরোপ্লেনে ওঠার জন্য বায়না করতেছে। এরোপ্লেনে ওঠার জন্য লাগতেছে 40 টাকা, আর হচ্ছে সিঁড়ি খেলার জন্য কোনো টাকা লাগতেছে না। এখানে আছে মোটামুটি খেলার মতো অনেক কিছু আছে। আর এদিকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষের সমারোহ, প্রচুর মানুষ। এখানে কিন্তু এত মানুষ যে ঠেলে ফেলানো যাচ্ছে না, এত অবস্থা। যে পার্কটা একদম নদীর কিনারে, এখানে আপনারা দেখছেন বালু, এটা কিন্তু চর পড়ে গেছে, পদ্মার চর পড়ে গেছে। আর যখন ভরা কাঁটাল থাকে আর কি ভরা জোয়ার থাকে, তখন কিন্তু এই পার্কের কানায় কানায় বা পার্কের উপরেও পানি চলে আসে, এমন অবস্থা। সো যখন আমি বৃষ্টি হবে বা হচ্ছে অন্য কোনো এক সময় যদি যাব, আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর এখানে কিন্তু অনেক মানুষ আসছে, জয় আসছে, বয়স্ক জোয়ান সবাই আসছে এখানে, শিশু, মানে এমন এক কথা যে প্রত্যেকটা বয়সেরই লোক আসছে। এবং আপনাদের তো আমি দেখাইলাম এত ভিড়ের ভিতরে আপনাদের সাথে আমি যে কী করে শেয়ার করবো সে কথাই তো আমি ভাবছি না, যে আমরা ভিড়ের ভিতর দিয়ে এত কষ্ট করে গাড়িটা 2 কিলো ফাঁকে রেখে চলে আসছি। আমরা আমাদের পাও সবার ক্লান্ত হয়ে গেছে, কেউ স্যান্ডেল খুলে নিচ্ছে, কেউ হচ্ছে বাচ্চাদের কোলে উঠে নিচ্ছে, এমনভাবে আমরা চলে আসছি। এখন আরিয়ান, রোজা আর হচ্ছে তাসকিন এটা ট্রেন চালাচ্ছে। আর রোজার অনেক মন খারাপ, সে আমাকে বলতেছে ট্রেনে ওর সাথে বসতে, কিন্তু এটা তো বাচ্চাদের ট্রেন আর এখানে সিট আছে একজনের, তো সম্ভব না বসার। আমি বসলে তো হবে না, যারা আছে তারা তো মেনে নেবে না। এটা তো আমার প্রিন্সেস বুঝতেছে না, আর প্রিন্সেসের মন অনেক খারাপ। তারপরেও একটু হাসি দেওয়ার চেষ্টা করতেছি। অবশেষে আমার প্রিন্সেস হাসলো এবং আমাকে হাই দিচ্ছে। দেখুন সবাই আমার প্রিন্সেসের জন্য অনেক দোয়া করবেন। সামনে কিন্তু আরিয়ান তাসকিন ট্রেনটা চালাচ্ছে, দেখছেন তো না? তো আমরা কিন্তু অনেকক্ষণ বেড়াইলাম। লাস্টে দেখুন আমি যাওয়ার পথে একটা গাছ পাইলাম। এই গাছটা যে কী গাছ আমি বুঝতেছি না, আপনারা যদি বুঝে থাকেন বা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আমার যারা প্রধান বন্ধু আছেন তাদের কাছে আমার যেখানে যান না কেন বাচ্চাদেরকে অনেক সেফে রাখবেন, বাচ্চাদের হাত ধরে রাখবেন। আমরা কিন্তু এখন বের হয়ে যাব। তো আমি হচ্ছে আর হচ্ছে আরিয়ানের চাচি আম্মার জন্য, বড় আম্মার জন্য অপেক্ষা করতেছি। আমরা খুব তাড়াতাড়ি বের হওয়ার ভিতর মসজিদ লাগাই, সন্ধ্যা হয়ে চলে আসতেছে। বের হওয়ার সময় আপনাদের সাথে আমি কিছু দেখার চেষ্টা করবো, কিছু শেয়ার করবো। তো আপনার সাথে থাকবেন। এখানে কিন্তু এটা হচ্ছে সেই মণিপুর পার্কের সেই গেটটা। আর এখানে পুরা হচ্ছে নদীর কিনারা, এখান থেকে হার্ডিং ব্রিজ, লালনসাই সেতু পুরাটাই দেখা যাচ্ছে। আমরা কিন্তু আবারও 2 কিলো হেঁটে যাব, তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে হাঁটবো কীভাবে। গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি, আমরা যাবো আসবো, আর সেখানে যদি হাঁটা লাগে তাহলে বলেন তো কেমন লাগে। আমরা কিন্তু এখান থেকে রওনা হয়ে গেছি 5:30টায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু হাঁটতেছি। আরিয়ান ওর নানুর কোলে উঠছে আর তাওয়াচুমো হাঁটতেছে। আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই মহিলা দেখুন কি অবস্থা, বেড়ানোর কি ইচ্ছা, পায়ের স্যান্ডেল হাতে নিয়ে যাচ্ছে।
সে হাঁটতে পারতেছে না, আর এমন অবস্থা হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওর ক্যামেরাটা একটু ভালো করে লেওয়াচড়া করে একটু ধরার চেষ্টা করতেছিলাম, যে আপনারা একটু দেখুন, একটু বুঝুন যে বেড়ানোর কি জ্বালা। আমি কিন্তু আসতে চাই না আজকে বেড়াতে, আরিয়ানের ছোট পুকুর রিকোয়েস্টে আমরা আজকে এখানে বেড়াতে আসছি। তো মানুষের এত ভিড়, এত চাপাচাপি আর ভালো লাগছে না। আমরা এখন চলে যাব তো যাবো। গাড়ি যে কোথায় রাখছে এটাও খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়িওয়ালাকে। তারপরে অটো করতেছি, এখন গাড়ি চলে যাচ্ছে। দুটা বাচ্চা মানে আমার দুইটা আরও কয়েকটা বাচ্চা আছে, আমরা কীভাবে বাসায় যাব? সন্ধ্যা হয়ে গেলে তো আরও সমস্যা, বাচ্চাদেরও খিদে লাগছে, অনেক সময় চলে আসছি। কিছু যে কিনে খাবো সে মতো অবস্থাও পাচ্ছি না, কারণ এত জ্যাম। আপনারা দেখুন গাইস, এত জ্যাম আমি আগে কোথাও দেখি না। এটা মনে হচ্ছে সে ঢাকা শহরে চলে আসছে, এমন অবস্থা। তো আমরা বাহারে দিতে কিন্তু আসলে সেই সন্ধ্যাটা হয়ে গেল। এখন আমরা এখানে আবার লালন শাহের সাথে টোল দিচ্ছি। আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি, এখন থেকে দরগা শুরু হয়েছে পাখি ওই ভেড়া মারার ওখানের দিকে, এজন্য আরও মানুষের চাপ, গাড়িরও চাপ বেশি। আমরা কিন্তু টোল দিয়েই হচ্ছে ব্রিজের উপরে উঠে গেছি, লালন শাহ সেতুর উপরে চলে আসছে। এখনও মানুষের সমারোহ চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সাবধানে থাকবেন, নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, আর যেখানে যান বাচ্চাদের হাত ছাড়বেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।